আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো মাছের ডিমের একটা রেসিপি। তো মাছের ডিম আমি এখানে নিয়ে নিয়েছি। তো বেশ কিছুটা পরিমাণে মাছের ডিম নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে রুই মাছের ডিম। তো মাছের ডিমগুলো আমি এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে নিচ্ছি। তো এভাবে চটকে তারপরে ডিমের ভেতরে যে আঁশগুলো থাকে, তো সেই আঁশগুলো আমি ফেলে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন যে মাছের ডিমগুলো ভালোভাবে আমি চটকে নিয়েছি, নিয়ে তারপরে এই যে আঁশগুলো বের হয়েছে, তো আঁশগুলো আমি ফেলে দেব। তো এখন আমি ডিমটাকে বসিয়ে দেব। তো আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে তেলটা গরম হয়ে গেলে আমি রসুনের কুচি দিয়ে দিচ্ছি, কয়েকটা রসুনের কোয়া। আর তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর মাছের ডিমের রেসিপিতে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। তো এখন আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম বেশ কয়টা। তারপরে আমি সব কিছু একটু খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। মাছের ডিমের আসলে অনেক ধরনের রেসিপি হয়, তো আমিও এক এক সময় এক একভাবেই রান্না করে থাকি। তো আজকে আমি এভাবে রান্না করব, মাছের ডিমের টক রান্না করব। তো এখন এই তো পেঁয়াজ রসুনগুলো হালকা লালচে হয়ে এসেছে, তো আমি একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে তারপরে আমি এখন অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। তো এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম একটু বেশি করে, আর তারপরে আদা বাটা দিলাম একটু কম। তো আদা রসুন আমি এখন নাড়াচাড়া করে দিচ্ছি। তো এর মধ্যে তারপরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। তো আমি এখন প্রথমে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম। আর তারপরে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। সব কিছু আমি পরিমাণ মতো দেব। মশলার মানে যতটুকু পরিমাণে লাগে ডিমের আন্দাজে ততটুকু পরিমাণে মশলা দেব আমি। তো এখানে আমি এখন মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম। যেহেতু কাঁচামরিচ অনেকগুলো দিয়েছি, তো মরিচের গুঁড়াটা পরিমাণ মতো দিলাম। আর এখনই তো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো মশলাগুলো আমি এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর এখন সামান্য একটু পানিও দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে সব কিছু খুব ভালোভাবে এখন কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর এখন এ পর্যায়ে আমি চটকে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। মাছের ডিমগুলো দিয়ে তারপরে এখন আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে। তো এভাবে করে বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপরে আমি কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন, তো অনেকক্ষণ ধরে আমি মাছের ডিমটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। আর একদম শুকনো শুকনো হয়ে এসেছে। তো আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এ পর্যায়ে ঝোলের পানিটা দিয়ে দেব। আর মাছের ডিম তো সিদ্ধ হতে তেমন একটা বেশি সময় লাগে না, তো এই কারণে নাড়াচাড়া করে আমি এর মধ্যে এখন ঝোলের পানিটা দিয়ে দেব। তো বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করেছি। তো একদম শুকনো শুকনো হয়ে এসেছে। তো এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা দিয়ে তারপরে আবারও নাড়াচাড়া করে আমি খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি। তো এভাবে করে খুন্তির সাহায্যে আমি এই তো সব কিছু নাড়াচাড়া করে তারপরে একসাথে মিশিয়ে দিব। এরপরে কিছুক্ষণ জাল হওয়ার পরে আমি এর মধ্যে অন্যান্য আরও কিছু জিনিস দিয়ে দেব। তো ফুটে উঠেছে, বেশ কিছুক্ষণ ধরে ফুটে উঠেছে। তো এ পর্যায়ে আমি ফ্রোজেন টমেটো আর ফ্রোজেন জলপাই দিয়ে দিচ্ছি। তো যেহেতু মাছে ডিমের টক, তো এই টকের জন্য আমি জলপাইটা দিচ্ছি, যাতে খেতে টক লাগে আর খেতে ভালো লাগে। মাছের ডিমের অনেক ধরনেরই রেসিপি হয়, তো আজকে আমি ফার্স্ট এভাবে করছি, মানে টক রান্না করছি। তো এটা অবশ্য
একটা ইউটিউবার আপুর রান্না করা আমি দেখেছিলাম। তো তখন থেকে বেশ কিছুদিন আগেই আমি মনে মনে চিন্তা করেছিলাম যে এইভাবে আমি করব। তো তখন করা হয়নি, তো আজকে ভাবলাম যে এভাবে করে দেখি, কারণ মাছের ডিম অনেকটাই রয়েছে। তো সেজন্যই আজকে এভাবে করে দেখছি। তো কেমন হয়েছিল সেটা আমি পরে বলছি। আর তারপরে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তারপরে আমি আদা রসুন মানে জিরা সরিষা বাটা দিয়ে দিয়েছি একটু। তো দিয়ে তারপরে নাড়াচাড়া করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর ডিমগুলো খুব ভালোভাবে যখন সিদ্ধ হয়ে যাবে তখন আর একটু মাখা মাখা ঝোল থাকা অবস্থাতেই আমি নামিয়ে ফেলবো। তো নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর নতুন যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন আপু ভাইয়ারা, তাদের উদ্দেশ্যে বলবো যে তো মাঝখানে বলে নিই, এখন আমি লাস্টে নামানোর আগ দিয়ে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, তারপরে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন নামিয়ে ফেলবো। তো নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে যদি আমার চ্যানেলের ভিডিও একটু ভালো লাগে, তো আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন। তো এ পর্যায়ে আমার রান্নাটা হয়ে গিয়েছে আর আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি, নিয়ে তারপরে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। তো আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা। তো আসলে আমি আপুটার ভিডিও দেখেছিলাম, কিন্তু সেটা বেশ কিছুদিন আগে। তো আমি আসলে আইডিয়াটা নিয়েছি, বাট আমি আমার নিজের মতো করে রান্না করেছি। তো মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। আর আসলে টক টক যে কোনো জিনিসই খেতে ভালো লাগে, আর এখন যেহেতু গরমের সময়, তো দারুণ মজা হয়েছিল খেতে। তো আনকমন একটা রেসিপি, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এভাবে। আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। তো সবার জন্য শুভকামনা রইল। তো আজকের মতো এখান থেকে বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।